সন্দেশখালীর ভিডিও কাণ্ডে গঙ্গাধর কয়ালদের বিরুদ্ধে এফআইআর দায়ের। তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হলো। অভিযোগপত্রে নাম রয়েছে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও এফআইআর দায়ের করতে চায় পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, আমরা দেখতেই পাচ্ছি সন্দেশখালীর ভিডিও কাণ্ডে একাধিক আইনি পদক্ষেপ করলো রাজ্য পুলিশ। একেবারে দেখে রাজ্য পুলিশ এবং রাজ্য পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু গোটা বিষয়টা ইতিমধ্যে এফআইআর হিসেবেও ট্রিট করা হয়েছে এবং হাইকোর্টের দ্বারস্থ তারা হতে চলেছে বলে তেমনটা কিন্তু পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। ঘটনাটা তুমি বলে রাখি যে সন্দেশখালীর ঘটনায় তুমি জানো যে একটি ভিডিও প্রথমে কিন্তু সামনে আসে এবং তৃণমূলের তরফ থেকে যে ভিডিও দেখানো হয় এবং যে ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপির দুই নেতাকে বলতে শোনা যায় বলে তৃণমূলের তরফ থেকে দাবিও করা হয় যে সন্দেশখালী যে ধর্ষণের যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগগুলো ভুয়ো অভিযোগ এবং এই মর্মে কিন্তু ইতিমধ্যে রাজনীতির পারদ সেটা চড়তে শুরু করে এবং যে বিষয় তৃণমূলের তরফ থেকে বলা হয় যাদের বিরুদ্ধে যাদের নাম রয়েছে গোটা বিষয়ে একটা রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং সেটাই কিন্তু পুলিশ যাতে তদন্ত করে। এরপরে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে সন্দেশখালীর এক তৃণমূল নেতা তিনি বসিরহাট জেলা পুলিশের কাছে একটা অভিযোগ দায়ের করেছেন এবং সেই অভিযোগপত্রে যে বিষয় উল্লেখ করেছেন তৃণমূল নেতা যে সন্দেশখালীর এই যে গোটা ঘটনা সেই ঘটনার পর তার পরবর্তীকালে এই যে ভিডিও সামনে এসেছে সেই ভিডিওকে দেখিয়ে যে সেখান থেকে তারা মনে করছে যে রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং এইরকম ভাবে মিথ্যে অভিযোগ যে ভুয়ো মামলা করা হয়েছে এবং সেই মর্মে কিন্তু অভিযোগ এবং অভিযোগপত্রের নাম রয়েছে ভিডিওতে দেখা যাওয়া দুই বিজেপি নেতার নাম রয়েছে, যা অন্যদিকে বসিরহাটের বিজেপি প্রার্থীর রেখা পাত্রের নাম রয়েছে। এছাড়া যে ভিডিওর কথা বারবার উঠে আসছে এবং গত এক সপ্তাহে মোট 3টি ভিডিও ভাইরাল হয়েছে সন্দেশখালী কাণ্ডে, তার মধ্যে যে প্রথম ভিডিও সেখানে দেখা গিয়েছিল বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে। আপনাদের দেখাবো সেই ভিডিও। তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। তুমি চিন্তা করো, ধরো আজকে তোমার বাড়ির মিসেসকে আমার বাড়ির মিসেসকে করাতে পারতো, আমরা বড় হয়ে করাতে পারবো না। দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিয়েছে, মানে টিএমসির লোক তাদের করিয়েছেন। হ্যাঁ, আপনারা কিভাবে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, সুরেন্দ্র হেল্প করেছিল এইটা না করলে ওখানে। আর আমরা সংবাদ মাধ্যমের থেকে এরপরের যে ভিডিওটি ভাইরাল হয় সেখানে সন্দেশখালীর এক মহিলা অভিযোগ করেন যে জাতীয় নির্বাচন কমিশনের চেয়ারপারসনের সামনে শাশুড়িকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল, যেখানে পরে মিথ্যে ধর্ষণের মামলা দায়ের হয়। দেখাবো সেই ভিডিও। পিএম স্যারের সাথে দেখা করতে, তাহলে আমাদেরকে ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে অনুপ দাস খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে শিবুর কাছ থেকে যে ভিডিওটি আপনারা দেখলেন সেটি তৃতীয় ভিডিও যা ভাইরাল হয়েছে। সেখানে রেখা পাত্র এবং সন্দেশখালীর আন্দোলনকারী মাম্পি ওরফে পিয়ালি দাস তারা অভিযোগ তোলেন যে রাষ্ট্রপতির কাছে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল আন্দোলনকারী হিসেবে তাদের পরিচয় কি। একের পর এক ভাইরাল ভিডিও প্রকাশ্যে এসেছে এবং তারপরে কিন্তু তৃণমূলের আক্রমণের ঝাঁজ বেড়েছে। আমি চলে যাব পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থপ্রতিম, আর কি জানতে পারছো এই মুহূর্তে? একেবারে দেখো, তিনটি ভিডিও কিন্তু সামনে এসছে এবং তার পরিপ্রেক্ষিতে প্রথম যে ভিডিও সেই ভিডিও তোমায় যেমনটা বলছিলাম যে অভিযোগপত্রের নাম রয়েছে গঙ্গাধর কয়াল সহ বিজেপির আরো এক নেতা সন্দেশখালীর। এছাড়া বিজেপির যিনি প্রার্থী এবারে বসিরহাটের রেখা পাত্র ওনার নাম রয়েছে এবং শুভেন্দু অধিকারীর নাম রয়েছে এবং এর মধ্যে শুভেন্দু অধিকারী ছাড়া প্রত্যেকের নামেই এফআইআর করেছে বসিরহাট জেলা পুলিশ এবং যেহেতু শুভেন্দু অধিকারী রক্ষা কবচ রয়েছে হাইকোর্টের, ওনার নামে এফআইআর করতে পারবে না এবং সেই জন্য পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হবে, হাইকোর্টে গোটা বিষয়টা জানিয়ে শুভেন্দু অধিকারীর নামে তারা এফআইআর করতে চায় সেই মর্মে কিন্তু জানাবে। অন্যদিকে তুমি যে ভিডিওর কথা বলছো সিরিজের ভিডিও, 3টে ভিডিও, তার মধ্যে দ্বিতীয় একটি ভিডিও এসেছিল যেখানে বলা হচ্ছিল যে এক বিজেপি নেত্রীর নাম বলা হচ্ছিল যে পিয়ালি দাস মাম্পি, যে তিনি কিন্তু জোর করে অভিযোগ করিয়েছিলেন এবং তার পরবর্তীকালে সেই অভিযোগ যখন তিনি তুলতে যাচ্ছিলেন তাকে ভয় দেখানো হচ্ছিল, হুমকি দেওয়া হচ্ছিল এবং সেই মর্মে ইতিমধ্যেই মামলা হয়। পিয়ালি দাসকে কিন্তু থানা হাজির হতে নির্দেশ দেওয়া হয়। পুলিশ জানাচ্ছে তারা তদন্ত করে জানতে পেরেছে যে যে মিথ্যে মামলা করার জন্য যে চাপ দেওয়া হয়েছিল এবং সেই জন্যই তারা কিন্তু বসিরহাট আদালতে দ্বারস্থ হয় এবং তার পিয়ালি দাস মাম্পির বিরুদ্ধে 195A ভারতীয় দণ্ডবিধি সেই ধারা যুক্ত করার আবেদন জানায় যে মিথ্যে মামলা করার জন্য চেষ্টা করা এবং মিথ্যে মামলা করা সেই ধারায় কিন্তু যে মামলা রুজু করার জন্য ধারা যুক্ত করার জন্য আবেদন জানায়, সেই আবেদনও কিন্তু ইতিমধ্যে মঞ্জুরও হয়েছে। ধন্যবাদ পার্থপ্রতিম।
সন্দেশখালীর ভিডিও কাণ্ডে গঙ্গাধর কয়ালদের বিরুদ্ধে এফআইআর দায়ের। তৃণমূল নেতার করা অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগপত্রে নাম রয়েছে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্ররও। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চায় পুলিশ এবং বিরোধী দলনেতার রক্ষা কবচ থাকায় এ নিয়ে হাইকোর্টে যাচ্ছে বসিরহাট জেলা পুলিশ।